জমিদার বাড়ি আজকে দেখাবো আপনাদের, তাই সবাই মিলে ঘুরতে চলে এসেছি কিন্তু আমাদের পাবনা জেলার জমিদার বাড়ি। চলেন আমরা ঘুরে দেখি কোন জমিদার বাড়িতে এসেছি ঘুরতে। এসেই কিন্তু পেয়ে গেলাম ড্রাগন বাগান। তো আমি আগে এই বাগানটাই ঘুরে দেখলাম। পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে রয়েছে এক মুসলিম জমিদার বাড়ি। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ২৫০ বছর পুরাতন এই জমিদার বাড়িটি। সে সময়ে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন রহিমউদ্দিন চৌধুরী। তিনিই এই জমিদার বাড়িটার প্রতিষ্ঠাতা ছিলেন। এই বাড়িটির প্রতিষ্ঠাতা রহিমউদ্দিন চৌধুরী হলেও তারই সন্তান আজিম চৌধুরীর নামেই পরিচিতি পায় এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটি আজিম চৌধুরী জমিদার বাড়ি নামে পরিচিত হওয়ার কারণটি হলো, তিনি যখন এই জমিদার বাড়ির জমিদারির দায়িত্ব পান তখনই এই জমিদার বাড়িটি বিস্তার লাভ করে ব্যাপকভাবে এবং সকলের মাঝে পরিচিতি পায়। জমিদার আজিম চৌধুরী চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন তার কর্মযজ্ঞের স্মৃতি আর নাম। আজিম চৌধুরীর এই জমিদার বাড়িটি বিখ্যাত হওয়ার প্রধান কারণ হলো এর আয়তন, ঐশ্বর্য এবং বিলাসবহুল ভবন। ১২০ বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত আজিম চৌধুরীর এই জমিদার বাড়িটি। বাড়িটিতে ছিল ১১টি প্রধান নিরাপত্তা গেট। বাড়ির চারপাশ ঘিরে রয়েছে বিশাল নিরাপত্তা দিঘি, আর বাড়ির অভ্যন্তরে রয়েছে একটা মসজিদ। এছাড়া জমিদার বাড়ি কর্মরত কর্মচারী কর্মকর্তাদের জন্য ছিল একটা বিশাল পুকুর এবং জমিদার বাড়ির বিবিদের জন্য অন্দরমহলের ভিতরে অভ্যন্তরে ছিল বিশাল এক দার্শনিক পুকুর। এছাড়াও ওই বাড়িতে ছিল কাচারি ঘর, পাতিশাল, ঘোড়াশাল আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রামের কৃষকদের কথা চিন্তা করে তিনি দুলায়ে ৩টি নীল কুঠির স্থাপন করেন। এলাকার লোকজনের মুখে শোনা যায় তিনি অত্যন্ত আদর্শবান একজন জমিদার ছিলেন। তার সুখ্যাতি, নাম যশ ছিল গোটা বাংলাদেশ জুড়ে। তো ভিউয়ার্স, আমার জমিদার বাড়ির পরিস্থিতিটা দিলাম, তো কেমন লাগলো বলবেন। এটা কিন্তু আমার নানির এলাকায়, পাশের গ্রামেই এই দুলাই আর এই জমিদার বাড়িটা। তো আমি আমার নানির বাড়ির ভাই বোনদের নিয়ে মায়ের সাথে করে এসেছি ঘুরতে। তো অনেক এনজয় করলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর একটা কথা, এই যে গলিটা দিয়ে যাচ্ছি, বিশ্বাস করবেন না, এই গলি দিয়ে যাওয়ার সময় আমার কেমন জানি মনে হচ্ছিল একটা ভৌতিক অবস্থা, মানে কি বলবো। এই ভিতরে ঢুকতে আমার গা ছমছম করে ওঠে। চলেন একটু ভিতরে যাই। আমি একটু ভিতরে গেছি, যা হয়তো এখানে আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিলাম। তো এতটা ভয় লাগছে আমার দেখে। আমার বোন তো আমার সাথে একটু দুষ্টামি করে বললো, আপু তুমি এখানে ভূতের মানে একটা শ্যুট নাও, অনেক ভালো হবে। তো আমি তো তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা। তো এই জমিদার বাড়িটা সত্যি অনেক সুন্দর। এখন যদিও আগের মতো নেই, তবু আবার শুনছি নতুন করে এর সৌন্দর্য বাড়ানোর জন্য সরকারিভাবে কাজ চলছে। আর আমার এই র্যাম্পিং শোটা কেমন হচ্ছে একটু জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার এই লং ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছেন তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।